আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু আলা। প্রিয় দর্শকবৃন্দগণ, আপনাদের জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, কুশলে আছেন। আজকের দ্বিতীয় হাদিস নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহার মর্যাদা এবং ফজিলতে। বেহেশতের সুগন্ধি, হযরত ফাতেমা জাহরাকে বেহেশতের সুগন্ধি বলা হয়েছে। قال رسول الله صلى الله عليه وآله وسلم كنت إذا اشتقت إلى راحة الجنة شممت رقبة فاطمة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার বেহেশতের সুগন্ধি অনুভব করার ইচ্ছা হতো তখন আমি হযরত ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহাকে আমি ঘ্রাণ করতাম। এখান থেকে বোঝা যায় যে হযরত ফাতেমা জাহরা এই দুনিয়ার ব্যক্তি নন, তিনি জান্নাতি হুর, হাওরাউল ইনসিয়া বলা হয়েছে, অর্থাৎ তিনি মানবরূপী একটি হুর, তিনি জান্নাতের হুর। এই দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন বিশ্ব নারী এবং মানবের জন্য একটি আদর্শ নমুনা হিসাবে। তিনি মহিলাদের জন্য আদর্শ এবং পুরুষদের জন্য আদর্শ। তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা জাহরাকে এত সম্মান করতেন, এত তাকে মর্যাদা দিতেন যে যখন তার ইচ্ছা হতো জান্নাতের খুশবু ঘ্রাণ নেওয়ার, ফাতেমা জাহরার কাছে গিয়ে তার কাছ থেকে ঘ্রাণ নিতেন। তাহলে এটি একটি ফাতেমা জাহরার ফজিলত। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি তাইয়্যিবিন আত-তাহিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ ওয়া আজ্জিল ফরাজহুম।